गुम गया था एक परिवार, लौटा तो देखा घर में चोरी हो गई है। बालूरघाट शहर के बोरा रघुनाथपुर इलाके में रहने वाला एक शिक्षक अपने परिवार के साथ कुंभ मेले में गए थे। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. और इसी अवसर का लाभ उठाकर चोरों का एक समूह घर में घुस आया। घर में रखी सामग्रियों की चोरी करने के अलावा चोरों ने फ्रिज में रखा खाना भी साफ कर दिया। दक्षिण दिनाजपुर जिले के बालूरघाट शहर के बोरा रघुनाथपुर इलाके में इस घटना के सामने आने से हड़कंप मच गया। बताया जा रहा है कि बड़ा रघुनाथपुर इलाके के रहने वाले सत्यम दत्ता अपने परिवार के साथ 26 तारीख को कुंभ मेले में गए थे। घर लौटने पर उनकी आंखें फटी की फटी रह गई। घर लौटने पर शिक्षक ने पाया कि चोरों का एक समूह उनके घर में घुस आया था और एलसीडी टीवी, प्रिंटर, सोने के आभूषण, पैसे आदि समेत कई सामान लेकर भाग गया। चोरों का गिरोह न केवल सामान ले गए हैं बल्कि फ्रिज में रखी मिठाई और भगवान के घर में रखा गोपाल का प्रसाद भी खा गए। घर का सीसीटीवी दूसरी तरफ लगा दिया गया है। चोरों के समूह ने घर का दरवाजा बाहर से तोड़कर इस वारदात को अंजाम दिया। शनिवार को बोरा रघुनाथपुर इलाके में इस घटना के सामने आने से हड़कंप मचा हुआ है। আপনারা কোথায় গিয়েছিলেন এবং কি দেখতে পেলেন এসে বাড়ি থেকে? আমি 26শে জানুয়ারি গত রবিবার বিকাল 5টার ফাঁকা এক্সপ্রেস ধরে কুম্ভ মেলাতে যাই। আমার বাড়িতে আমি, আমার স্ত্রী আর 5 বছরের একটা বাচ্চা আছে। আমার স্ত্রী আর বাচ্চাকে আমার শ্বশুরবাড়িতে রেখে আমি গত 26শে জানুয়ারি কুম্ভ মেলাতে যাই আর বাড়িতে ফিরে আসি আমি 31শে জানুয়ারি। বাড়িতে ফিরে এসে মেন দরজা লোহার গেট, ওটা তালাটা আমি খুলি। তালাটা খুলে ভেতরে ঢোকার যে ডাইনিংয়ে যে দরজাগুলো আছে দেখছি যে একটা দরজা খোলা। তো আমার তখনই সন্দেহ হয় যে দরজাটা কেন খোলা, আমি তো লক করে দিয়ে গেছি। তো দরজা দিয়ে আমি ডাইনিংয়ের ভিতরে ঢুকি। ঢোকার পরে আমার যে বেডরুমের দরজা সেটা আমি লক করে গেছিলাম, সেটা দেখছি খোলা, খুলে দেখেছি। ওরা বিকি দিয়ে চালা দিয়ে সব খুলে দিয়ে ভেতরে আমার টোটাল 4টা আলমারি, দুটো ঘরে 4টা আলমারি আছে, সবগুলো আলমারি ভিতরে লকার টকার সব কিছু খুলে সব কিছু তছনছ করে দিয়েছে। তারপরে আমার একটা স্মার্ট টিভি ছিল যেটা আমি পুজোর সময় 2 মাস আগে কিনেছি, 42 ইঞ্চির এলইডি টিভি সনি, সেই টিভিটা। তারপরে আমার প্রিন্টার ছিল, সেই প্রিন্টার সব কিছু চুরি করে নিয়ে গেছে। ঠাকুর ঘরে গোপালের তার কানের দুল সোনার, তারপরে কানের দুল, তার টিকলি, এগুলো সব চুরি করে নিয়ে গেছে। মানে মোট কত টাকার ক্ষতি হয়েছে আপনার? আমার টোটাল 1 লক্ষ টাকার বেশি হবে, 1 লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। বাড়িতে কি সোনাদানা ছিল? সোনাদানা বলতে গোপালের টিকলি আর এটাই ছিল, আর কিছু টাকা পয়সা ছিল, জিনিসপত্র দিয়ে সব কিছু দিয়ে প্রায় 1 লক্ষ টাকার একটু বেশি হবে চুরি হয়েছে। পুলিশকে খবর দিয়েছিলেন? আমি তো এই অবস্থা দেখে তো আমি হতবাক হয়ে গেছি যে কেবল ঘুরে আসলাম, মানে কুম্ভ থেকে আসার পরে বাড়িতে সব তছনছ হয়ে আছে। তো আমি তো দেখেই তো মানে খুবই অবস্থা খারাপ। তারপরে সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দিই, থানাতে ফোন করি। আমি থানাতে ফোন করার পরে লেপচাবু এসেছিলো, এসে সমস্ত কিছু দেখে গেল। উপরে ছাদ দিয়ে চুরি হয়েছে সেগুলো সব কিছু দেখলো, সমস্ত কিছু দেখলো এবং উনি উপযুক্ত চেষ্টা করছে আর কি, তদন্ত করছে কীভাবে করা যায়। তারপর দিবাকরবাবু এসেছিলো, সব রকমভাবে চেষ্টা করছে। ঘরের মধ্যে দেখছি যে খাওয়ার দাওয়ারও কিছু ওলটপালট করা হয়েছে। ওটা ঠাকুর ঘরে আমার ঠাকুরের যে প্রসাদগুলো ছিল সেগুলো নিয়ে এসে সবাই বসে খাওয়া দাওয়া করেছে। আর যা জিনিস ছিল সব কিছু চুরি করে নিয়ে গেছে, নতুন টিভি সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। কারা খাওয়া দাওয়া করেছে? যারা চোর ডাকাত যারা এসেছিলো তারাই খাওয়া দাওয়া করেছে। কি মনে হচ্ছে একজন ছিল না অনেক কয়েকজন ছিল? আমার তো মনে হয় কম করে 4-5 জন ঢুকেছিল এর সঙ্গে। ছাদ দিয়ে 4-5 জন ঢুকেছিল। ছাদের যে মেন দরজা গেট ছিল সেটাকে ভেঙে দিয়ে ভেতরে ঢুকে সব কিছু নিয়ে চলে গেছে। এখন কি যথেষ্ট আতঙ্কে রয়েছে? খুবই আতঙ্কে আছে, রাতেবেলা শুতে পারছি না। আমার সামনের বাড়ির যে দরজা, সামনের বাড়ির বাইরে থেকে গেট লাগিয়ে দিয়েছে, তার সিসিটিভি ক্যামেরা আছে পাশে, সেই ক্যামেরাকে নিচু করে দিয়েছে। সব কিছু করে দিয়ে ওরা এই কাজটা করেছে। কোন দিক দিয়ে ঢুকেছিল মনে হচ্ছে চোর? আমার ছাদের উত্তর পূর্ব কোণটা আছে, আমার বাড়ির যে উত্তর পূর্ব কোণ, পিছন দিক দিয়ে উঠেছে। পিছন দিকে ছাদে উঠে ছাদের যে গেট আছে সেই গেট দিয়ে ভিতরে ঢুকেছে, দরজা সব ভেঙে ঢুকেছে। কি চাইছেন এখন আপনি? আমি চাচ্ছি প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয়, যারা এই কাজটা করলো তাদেরকে যেন উপযুক্ত শাস্তি হয়, এবং আমার যেটা ক্ষয়ক্ষতি হলো সেই ক্ষয়ক্ষতিটা যেন আমি ফিরে পাই, এবং ভবিষ্যতে আমরা যেন এটা সুস্থ মতন এই পরিবেশ, এই পাড়াটা নতুন পাড়া হয়েছে, এই পাড়াতে যেন আমরা বসতিটা মানে সুষ্ঠুভাবে শান্তিভাবে করতে পারি। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেই পদক্ষেপ যেন প্রশাসন অবশ্যই করে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সত্যম দত্ত। আপনি কি স্কুল শিক্ষক? আমি হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।